বলছে যে আমার বাচ্চা ওঠেনি, বাচ্চা পুকুরেই রয়েছে, তখনও যদি সেই মতো বাচ্চা ডুবে গেছে, সেই মতো যদি ট্রেনাররা যদি নামতো, যদি চেষ্টা করতো, বাচ্চারা হয়তো বেঁচে উঠতো, কিন্তু বেঁচে উঠু না উঠু ওদের দায়িত্বের মধ্যে পড়ে যে চেষ্টা করা বা বাচ্চারা বাঁচাবা। আমরা যখন আমার সন্তান এখানে সাঁতার শেখে, এই একই ব্যাচে সাঁতার শিখেছে, সেই বাচ্চা যখন ডুবে যাচ্ছে, নিশ্চয়ই আমরা ছেড়ে দিচ্ছি সেই ট্রেনারদের ওপর। তাই এরকমভাবে ট্রেনাররা যদি গাফিলতি করে, আজকে এই ট্রেনারদের গাফিলতিটা একটা জীবন চলতে চলে গেল। এই মুহূর্তে আমরা চাই, এটা 25 বছরে চলছে, খুব ভালো কথা, আমিও জন্মান্তর থেকে দেখে আসছি, এটা চলছে, এটা কোনো অভিযোগ নেই। কিন্তু এই ট্রেনারগুলো প্রতি স্টেপ নেওয়া হোক। ট্রেনারগুলোকে সাসপেন্ড করলে শুধু ট্রেনারগুলোকে শুধু সাসপেন্ড করলে হবে না, যার দুর্বলতা, যার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে, ওর চরম শাস্তি আমরা প্রার্থনা করি, যাতে ওর চরম শাস্তি হোক। ডুবে গেছে বাচ্চাটা। আমি যখন এন্টার করেছি এখানে, তখন থেকেই মাটা বলে যাচ্ছে বাচ্চাটা উপরে ওঠেনি, বারবার পুকুরে নেমে দেখুন যে বাচ্চাটা জ্বলেই আছে, কিছুতেই ওরা শুনছে না, ওরা উপরে খোঁজাখুঁজি করছে, ওরা বাড়ি চলে গেছে, নাহলে পার্কে চলে গেছে, কিছুতেই ওরা চলে নামছে না। আমার মনে হয় প্রিয়ার জিম্মাতে ছিল হয়তো বাচ্চাটা, কিন্তু প্রিয়া সেই কেয়ারটা নেই। ওরা সবসময় আনমাইন্ডফুল, ওরা সবসময় জলে নেমে গল্প করতে থাকে, ওরা সেই কেয়ারটাই নেয় না। ইভেন আমরা যদি সামনে দাঁড়িয়ে থাকি, ওরা কিছুতেই দাঁড় করাতে দেবে না। তাহলে আপনারা আসুন, আপনারা সেখানে আপনারা কেন দিয়েছেন? আমরা ছোট ছোট বাচ্চাগুলোকে এখানে দিয়েছি, অবশ্যই দেখবো বলে। যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে, পুকুরটা তো অনেকটা ডিপ, বাচ্চা তো পারবে না। ট্রেনাররা নিজেদের মতন গল্প করছে, ওকে যখন ধরা হচ্ছে, স্যার ওকে দেখুন, কোনো রকম কোনো কথা বলতে, আপনার এখান থেকে সরে যান, বাচ্চাটা শিখতে পারবে না। সরে গেলাম তো, একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে, পয়সা নিচ্ছে, তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো? একটা ছোট বাচ্চা সুইমিং করতে করতে মা তাকে বলছে 20 মিনিট 25 মিনিট ধরে নাকি ভেসে আছে। তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন, আমার ছেলেটাকে তুলুন। বলছে যে আপনার ছেলে এখানে নেই, হয় পার্কে গেছে, নাহলে গার্ডেনে গেছে, না হলে বাড়ি চলে গেছে। ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে, মায়ের সাথে যায়, কি করে সে বাড়ি যায়? এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ। নুনাচন্দর পুকুর অ্যাথলেটিক ক্লাবে আজকে 25 বছর ধরে এই সাঁতার প্রশিক্ষণ চলছে। আজ পর্যন্ত কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু যে ঘটনা ঘটেছে মানে দুঃখজনক, মানে তার কোনো ভাষা নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে, ট্রেনারদের আমি প্রতিদিন অ্যাজ এ প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি প্রতিদিন এখানে এসে দেখি ঠিকঠাক আছে কিনা। আজ পর্যন্ত কোনো গার্জিয়ান কোনোদিন আমার কাছে অভিযোগ করে না, এবং অভিযোগ করার সাথে সাথে সেই ব্যবস্থা নেওয়া হয়। এবং প্রত্যেক বছরে আমরা এই সাঁতারের আগে এবং সাঁতার চলাকালীন পরবর্তী ক্ষেত্রে 3 থেকে 4 বার মিটিং করি যে আপনাদের কোনো সমস্যা কোথায় কি আছে আপনারা পরিষ্কারভাবে বলুন, বা এই পরিষেবার দিক দিয়ে যেটা প্রয়োজন আছে কোনটা বলুন। কিন্তু সেটা আজ পর্যন্ত কেউ আমাকে জানায়নি। সেই কারণে 25 বছর ধরে কোনো ঘটনা ঘটেনি। একটা বাচ্চা প্রথম যেটা লার্নারে থাকে তাদের বক্সে থাকা হয়। আমাদের 14টা ট্রেনার আছে এবং দুজন থাকে দুটো বক্সে, বাকি হচ্ছে 10 জন এই পুকুরে 2 জন দাঁড়িয়ে থাকে, উপরে নির্দেশ দেয় কিভাবে কি করবে, বাকি পুকুরে থাকে। এখন ঘটনাটা হচ্ছে, যে ছেলেটা 2 বছর ধরে এই পুকুরে সাঁতার শিখছে, লার্নার কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে, সেই ছেলেটা যতটুকু আমার কাছে ইনফরমেশন, তার টাইমিং কভার হয়ে গেছে। সে উঠে শাওয়ারে স্নান করে মাকে খুঁজেছে, মাকে পায় নাই, ও কোনো ফাঁকে আবার নেমে পড়েছে জলে, ভিজা কাপড় পরে জলে। হ্যাঁ, ঠিক আছে। আর ভদ্রমহিলা প্রত্যক্ষ সাক্ষী, তারও বাচ্চা এখানে আছে, তারও কে ঘটনা সেও বলবে। মানে আমাদের কাছে সেটাই অবাক লাগছে যে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, তাহলে সাঁতার জানা ছেলে কোনোদিন ডুবে যেতে পারে না। যাই হোক, যখনই এটার হয়, সাথে সাথে 2 থেকে 3 মিনিটের মধ্যে বাচ্চাটা ডুবে গেছে, তাকে তোলা হয়েছে, সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, নার্সিংহোমে নিয়ে যেছে, উনি একবার বমিও করেছে, নার্সিংহোমে ঢোকার মুখে গেটের সামনে বমিও করেছে। তারপর ডাক্তার দেখে ইসিজি করে বলল নেই। এখন এটা কোনো ভাষা নেই, এই ঘটনা কোনো ভাষা নেই। অবশ্যই আগামী দিন, এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, এবং এটা ওরা কি করে, পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে, কীভাবে কি ঘটেছে না ঘটেছে। পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে, তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত,
তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করব।